নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সন্ধ্যা তরুণ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো কিসের ভিডিও। যারা আমার নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইবার করো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেশি কথা না বলে এবার ভিডিওটার দিকে এগোচ্ছি। অবশেষে চলে এসেছি বন্ধুরা ধানের কাজ করতে। দেখো ধানের আটি নিয়ে আমাদের ওইখানটায় এক জায়গায় গাদা দিচ্ছে, তো সেখানে গাদা দিতে দেব আমি। দেখো নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, দুই পাশে দুটো আল, মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে এখানটায় দেখো কত ধান এক জায়গায় রাখা হয়েছে, সেইখানে রাখছি। খাড়া করে করেই রাখতে হচ্ছে, কারণ ভিজে ধান তো। তো বন্ধুরা দেখো ছেলেও দুষ্টুমি করছে, ছেলেকে ওইদিকে পাঠিয়ে দিলাম। আর ভালোই রোদ উঠে গেছে, তো আমি ধানগুলো নিয়ে ডাঙা জল থেকে নিয়ে এসছে। ওই জলের মধ্যেই ধানগুলো ছিল, তোমাদের তো বলেইছিলাম। তো এইখান থেকে নিয়ে আমি ওইখানটায় রাখছি। আর এই জমিটাও শুকনো জমি, কিন্তু তাও ওইখানটায় ডাঙায় করে ডাঙা জমি, তবু জল আছে। আর ছেলে ওইখানে দেখো দুষ্টুমি করছে, আর আমি ধান নিয়ে এখানে রাখছি। দেখো এখানে কতগুলো ধান এক জায়গায় করা হয়েছে, রাখা হয়েছে। দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো এই যে জমি ধানগুলো আগের দিন দেখিয়েছিলাম যে কাটছিল কাকারা, তো এইগুলো দেখো কাটা হয়ে গেছে, বাঁধাও হয়ে গেছে, অল্প অল্প ভিজে আছে, ওই জন্য নাড়া হয়েছে। তো আমি দেখো এগুলো হাতে নিয়ে দেখছি শুকিয়েছে নাকি। বিকালবেলা এগুলো কাদা দিতে হবে, তো এগুলো নিয়ে আমি দেখছি এখনও অল্প ভিজা আছে, তাই রোদ্রে দেওয়া হয়েছে। দুই পাশে দুটো জমির ধান, দেখো এই পাশটা সবগুলো কাটা হয়ে গেছে, বাঁধাও হয়ে গেছে। বন্ধুরা এই জমির ধানটাও দুদিন লাগবে শুকাতে। তো এই দেখো এখনও অল্প অল্প ভিজে আছে, তো সবগুলোই কাটা বাঁধা হয়ে গেছে। এই দেখো মা দেখো জল থেকে ধান নিয়ে আসছে, ওই পাশেও আমাদের জমি আছে, জলের মধ্যে দিয়ে দেখো হাঁটতে পারছে না, তবুও নিয়ে আসছে। আর আমিও এখান থেকে ধান দেখো আটি নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে আটিগুলো খুবই ছোট, কিন্তু অনেকটাই ভার আছে। আর দেখো কাঁচা ধান তো একটু ভার আছে। আর মাও নিয়ে আসছে দুটো আটি। আর এখানে প্রচণ্ড জল হয়ে গেছে, আর কাদা দেখো উঠতে পারছে না। মা আর এখানে রাখলো না, একবারে যেখানে আমরা ওইখানটায় ফাঁকার জমিতে রাখছি সেখানে মা নিয়ে যাচ্ছে, মাও এখানে রাখবে। তো বন্ধুরা জানোই তো আমি চাষি বাড়ির বউ, চাষি বাড়িতে সবাই একসঙ্গে মিলেমিশেই আমরা সবাই কাজ করি। তো আমাদের কাজে কোনো লজ্জাও নেই, কোনো কিছুই নেই, সবাই মিলেমিশে থাকি একসঙ্গে, আর মিলেমিশে কাজ করতে ভালোবাসি, পছন্দ করি। তো তোমাদের বন্ধুরা কাদের কাদের মাঠে ধান আছে একটু কমেন্টে জানাবে। এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আর একটা দাদা ভাই কাজে এসছে আমাদের জমিতে ধান কাটার। তো ডুঙাই করে দেখো ধান নিয়ে আসছে। আর এখানে জল হয়ে গেছে, ডুঙাটা একটু ছোট, অল্প ধান, ওই জন্য নিয়ে আসছে ডুঙাই করে। তো তোমাদের ওখানে এটাকে কি বলে আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আমাদের এখানে তো ডুঙা বলে। তো ডুঙাই করে ধান নিয়ে আসছে, দেখো অনেকটা জল হয়ে গেছে এখানে। আর যে জমিতে বন্ধুরা ধান হয়েছে সেই জমিতে মাজার সমান জল হয়ে গেছে, ওই জন্য ডুঙাই করেই ধান আনতে হচ্ছে। আর ডুঙাই করে দেখো নিয়েও চলে এসছে এখানে তোমাদের দাদা ভাই, আর অন্য একটা দাদা ভাই এসছে কাজে, সে দাদাটা দুজনে মিলে নিয়ে এসছে। দেখো ধানের আটিগুলো এখন এই শুকনো জায়গাটায় নামিয়ে রাখবে। তো এখানে জল হয়ে গেছে, আর ওইখানটায় চারজনে মিলে কাটছে। আর তোমাদের দাদা ভাই আর এই দাদাটা দুজনে মিলে ডুঙাই করে নিয়ে আসছে, এখানে নিয়ে এসে রাখছে। আর এখান থেকে ধান আমরা নিয়ে ওই উপরের জমিতে আমরা রাখছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার সোনা বাবুটাও এখানে দাঁড়িয়ে আছে, বাবা ধান নিয়ে এসছে, তো তাই এখানে দাঁড়িয়ে দেখছে। বাবাকে অনেকক্ষণ দেখছিল না, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছে, বাবার সঙ্গে কথা বলার জন্য গিয়েছে, আর দেখছে ওইখানে দাঁড়িয়ে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি বন্ধুরা। তো বন্ধুরা তোমরা এই গরিব বোনটার পাশে থেকেও একটু সাপোর্ট করো,
তো বন্ধুরা, তোমরা এই বোনটার পাশে থেকো, গরিব বোনটার পাশে থেকো। তোমরা সাপোর্ট করলেই আমি এগোতে পারবো। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূরে পৌঁছাতে চাই। তোমরা যেন এই বোনটার পাশে থেকো সব সময়। তো বন্ধুরা দেখো, এখানে অনেক ধান আনা হয়ে গেছে। তো আমরা সবাই মিলে ধানগুলো উপরের জমিতে তুলছি। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাইয়েরও খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের এরকমভাবে কাজ করার কোনো অভ্যেস নেই। তো এই জলের মধ্যে থেকে ধান নিয়ে আসছে, আবার উপর থেকে ধান নিয়ে এসে উপরে তুলছে। দেখো অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, মারও প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, কারণ মা দুদিন ধরে বলছিল মায়ের দাঁতে যন্ত্রণা করছে। এই জলের মধ্যে দিয়ে ধান নিয়ে আসলে আরও তো যন্ত্রণা। তো দেখো, সবাই মিলে আমরা কাজ করতে পছন্দ করি বন্ধুরা। তো দেখো, তোমাদের দাদাই ভাইও আবার নিয়ে আসছে ধানের আটিগুলো বয়ে বয়ে। দেখো, দাদা ভাইয়েরও প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে। সবারই আজকে খুব কষ্ট হয়ে গেছে, কারণ জলের মধ্যে ধান থাকলে তোমরা তো সবাই জানো যে কতটা কষ্ট হয়। বন্ধুরা, যারা চাষবাস করো তারা তো বুঝতেই পারছো, জমিতে জল হয়ে গেলে কতটা কষ্ট হয়, চাষিদের কতটা ক্ষতি হয়। তোমরা তো সবাই জানো, যাদের জমি আছে তারাই সব থেকে ভালো বলতে পারবে আমাদের থেকে। তো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো। তো আমার ভিডিওটাই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আমার পাশে থেকো সবাই বন্ধুরা। আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। টাটা, বাই বাই।